নমস্কার বন্ধুরা, রিম্পার দৈনন্দিন জীবন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সব ভালোই আছেন, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। এখন সকাল 10টা বাজে। সকালে সমস্ত কাজ সেরে তো নিয়েই ছিলাম, তারপরে আজকে পড়ানো ছিল, যেই কারণে আজকে সকালে আর কোনো ব্লগে আপনাদেরকে শেয়ার করা হলো না। এদিকে পড়ানো হয়ে গেছে, পড়ি এদিকে আমার টিফিন করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আগেই ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতের চালটা না ফুটতে অনেকটা সময় লাগে, প্রায় 45 মিনিট ধরে চালটা ফুটে, যেই কারণে আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে মুড়ি টুড়ি খেয়ে তারপরে আমি তরকারি বসাবো। বন্ধুরা, আজকে আমি দুপুরে কী রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, এদিকে তো ভাতটা হয়ে গেছিলো, তো আমি ফ্যান ঝাড়াতে দিয়ে দেব। তো বন্ধুরা, এদিকে তো আমি ভাতটা ফ্যান ঝাড়াতে দিয়ে দিলাম। এবার উনানে বসিয়ে দিয়েছি কোড়া। এবার তরকারিটাও করে নেব। তরকারিতে একটু বড়ি দেবো, যেই কারণে বড়িটা আগে লাল লাল করে ভেজে নিলাম। তো বন্ধুরা, এই বর্ষাকালে আপনাদের ওখানে কতটা বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন। আমাদের এখানে তো বৃষ্টি খুবই কম হচ্ছে, যেই কারণে এখনও অনেক দেরি রোয়া বন্ধ। যতটা বৃষ্টির দরকার ততটা তো হচ্ছেই না, আর সেই রকম গরমও রয়েছে। তো বন্ধুরা, এদিকে তো আমার লাল লাল করে বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটাও তুলে নেব। এদিকে বড়িটা ভেজে কড়াইতে তরকারিটাও চাপিয়ে দিলাম। প্রথমে কুমড়োটা আলুটা ভেজে নেব, তারপরে এতে একে একে কুমড়ো ডাঁটা, কাঁঠাল দানা, মশলাপাতি দিয়ে তরকারিটা করে নিলাম। এরপর দেখুন আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা কেমন দেখতে হয়েছে বলুন তো বন্ধুরা। তরকারিটা করে নেওয়ার পর কড়াটা ভালো করে ধুয়ে আমি এতে তেলটা দিয়ে গরম করে নেব, কারণ কালকে বাবা মাছ ধরেছিল, সেই মাছেরই ডিম রাখা ছিল। তো সেই ডিম দিয়ে আজকে টক বানাবো, সেই জন্য ডিমটাকে আগে থেকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার তেলে এক এক করে ভেজে নেব। এদিকে ডিমটাও ভেজে আমি টকটা বসিয়ে দিলাম। টকেতে একটু ঢ্যাঁড়সও দেবো, আর এদিকে টকটা করার জন্য আমি আগে থেকেই তেঁতুলটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি টকটাও করে নেব। টকটা হয়ে গেলে আমার রান্না শেষ। রান্না করে বাসন মেজে তারপরে আমি যাব বাগানে, কারণ বাবা বাগানে পেয়ারা পাড়ছে, ওই জন্যে বাবার সাথে বাগানে যাব। রান্না করে এসে দেখি বাবা পেয়ারা পেড়ে নিয়ে চলে এসছে। তো দেখো বন্ধুরা, বাবা কত পেয়ারা পেড়ে এনেছে, তাই আগে পেয়ারাগুলো বেছে নেব। এর মধ্যে অনেক খারাপ খারাপ পেয়ারা আছে, সেগুলো বেছে আলাদা করে দেব, আর ভালো ভালোগুলো কিছু বাবা বিকালে দিয়ে আসবে, কারণ এত পেয়ারা তো আর একবারে খাওয়া যায় না। তো ভালোগুলো তাই বেছে নেব, নিয়ে রেখে দেবো, বাবা পরে গিয়ে বাজারে দিয়ে আসবে। আর বন্ধুরা, আপনারা যদি কেউ পেয়ারা খেতে চান তাহলে আমাদের বাড়ি চলে আসুন। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।